ছাত্র সমাজ এই সংকটের সময় যেটি করেছে সেটার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ফার্স্ট। সেকেন্ডলি, ছাত্র সমাজ রাস্তায় থাকা কখনো একটা দেশের স্থিতিশীল অবস্থার পরিচয় না। ইভেন পুলিশ তাদের যেখানে দায়িত্ব পালন করার কথা, ট্রাফিকের জায়গাটির কথা যদি বলি, সেখানে না থাকা এটাও স্থিতিশীল অবস্থার পরিচয় না। সো দিন শেষে আমরা যদি মনে করি যে আমাদের দেশকে একটি স্থিতিশীল অবস্থার দিকে যাওয়া প্রয়োজন, সেই জায়গা থেকে আসলে যার যেই জায়গায় দায়িত্ব তার সেই জায়গায় ফিরে যাওয়া উচিত। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা দেখছি যে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় ধীরে ধীরে যারা পুলিশ রয়েছে তারা আসলে তাদের দায়িত্বে ফিরে আসছে। সেই জায়গায় ছাত্র সমাজের প্রতি আমাদের একদম সরাসরি আহ্বান এবং স্পষ্ট আহ্বান, আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে, কিন্তু কেউ একজন কোনো একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে। আমরা এগুলোকে সমর্থন করি না, বরং আমরা মনে করি আমরা এগুলোর দাবি জানাতে পারি এবং অথরিটি সিদ্ধান্ত নিবে যে এটি করবে কিনা, এবং অবশ্যই এটি তদন্তের ভিত্তিতে হওয়া উচিত। পুরো বাংলাদেশের ছাত্র সমাজের জন্য স্পষ্ট বার্তা, আমরা কোনো অথরিটি না, আমরা একটি প্রেশার গ্রুপ। আমরা আমাদের দাবিটি তুলে ধরতে পারি, আমরা দুর্নীতিবাজদের অপসারণের জন্য, ক্ষমতার অপব্যবহারকারীদের অপসারণের জন্য দাবি তুলতে পারি, কিন্তু এটি করতে বাধ্য আমরা করতে পারি না। যখন আমার মনে হবে যে চক্রান্ত করার যে বিষয়টি তাদের, ওই বিষয়টির যে সম্ভাবনা সেটি কমে এসেছে, দেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে, এমন অবস্থা মনে হলে আমরা এই বিষয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নিব। কারণ আমরা আগেই বলেছিলাম যে এটি আমরা লং টার্মে এই প্ল্যাটফর্ম ব্যবহার করার আমাদের কোনো উদ্দেশ্য নেই। তখন আমরা এটি সিদ্ধান্ত নিয়ে যা করার এই প্ল্যাটফর্মটি নিয়ে সেটি সিদ্ধান্ত নিয়ে আপনাদের সবাইকে ডেকে আমরা জানিয়ে দেব। সিস্টেম এটা কোনোদিন আপনি 16 দিন এস্টাবলিশ করতে পারবেন না, এটার বিচার প্রক্রিয়া 16 দিনে শুরু হতে পারে না। আপনি দেখেন যে যেই জায়গাগুলো সবচেয়ে বড় বড় ওইগুলোতে কাজ অলরেডি শুরু হয়েছে। আপনি পুলিশের আইজিপি বলেন, এটা থেকে শুরু করে সচিবালয়ের বিভিন্ন সচিবগুলোর কথা বলেন, কিংবা আরও অসংখ্য জায়গা, গোয়েন্দা বিভাগের বিভিন্ন যারা আয়না ঘর থেকে শুরু করে মানুষকে হেনস্থ করা, গুম করা, খুন করা, নির্যাতন করা, তুলে নিয়ে যাওয়া, এই জায়গাগুলোতে যারা লিড দিয়েছিল তাদের অবশ্যই প্রায়োরিটি লিস্ট রয়েছে, এবং ওই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আস্তে আস্তে যাবে। এখনও এই অভ্যন্তরীণ যে হচ্ছে আমাদের সরকার, সেটি হচ্ছে গঠনের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 16 দিনই হয়নি। সো আমাদের এটি অলওয়েজ এই প্রেশারটি রয়েছে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি, এবং আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা এটি দেখতে পাবেন।